হ্যালো বন্ধুরা, মিত্রাস কিচেনের নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। জমিয়ে শীত পড়ে গেছে। পিঠেপুলি ছাড়া শীত আমরা বাঙালিরা বোধহয় ভাবতেই পারি না। তাই আজকে আমি হাজির সরু চাকলি পিঠার রেসিপি নিয়ে। এটিকে কিন্তু জলখাবারেও পরিবেশন করতে পারবেন। এটি তৈরি করতে খুবই কম সময় লাগে। সকালের ব্যস্ততার মাঝে ঝটপট তৈরি করে ফেলা একটি রেসিপি, যা আমাদের মতো গৃহবধূদের কাছে হাতে চাঁদ পাওয়ার মতো ব্যাপার। সাধারণত শীতকালে ছোলা গুড় দিয়ে এটিকে পরিবেশন করা হয়, কিন্তু যাদের মিষ্টি পছন্দ নয় তারা অনায়াসেই আলুর তরকারি বা আলুর দম দিয়ে কিন্তু এটিকে পরিবেশন করতে পারবেন বা খেতে পারবেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে নতুন রেসিপি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। বেল আইকনটা যদি প্রেস না করেন তাহলে চ্যানেলে নতুন রেসিপি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছবে না। এখানে আমি গোবিন্দভোগ আতপ চাল এবং বিউলির ডালকে আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ডাল এবং চালটাকে ভেজানোর আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। গোবিন্দভোগ আতপ চাল আছে 1 কাপ, বিউলির ডাল আছে হাফ কাপ। যে পাত্র দিয়ে আপনারা চালটা মাপবেন, ডালের পরিমাণটা সেই পাত্রে ঠিক অর্ধেকটা নেবেন। ব্লেন্ডিং জারের মধ্যে জল থেকে তুলে চালটা প্রথমে দিয়ে দিচ্ছি। চালটাকে আমি আলাদা করে প্রথমে একটু বেটে নেব। চাল আর ডাল যদি একসাথে বাটি সেই ক্ষেত্রে চালটা কিন্তু একটু দানা দানা থেকে যায়। এখানে সামান্য জল দিয়ে একটা মসৃণ পেস্ট আমি তৈরি করে নেব। চালের পেস্টটা তৈরি হয়ে যাওয়ার পরে জল থেকে তুলে ডালটাকে এর মধ্যে দিয়ে সব কিছুকে ভালো করে আবার বেটে নেব। আমাদের একটা মসৃণ পেস্ট কিন্তু দরকার। চাল ডাল বাটা হয়ে যাওয়ার পরে এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ব্লেন্ডিং জারে যতটুকু লেগেছিল সামান্য জল দিয়ে আবার ব্লেন্ড করে সেটা দিয়ে দিলাম। সব কিছুকে আগে ভালো করে একটু মিশিয়ে নেব। আমাদের একটা মাঝারি ঘনত্বের ব্যাটার দরকার, যেমন ব্যাটার আমরা ধোসাতে করে থাকি। সেই জন্য একসাথে কিন্তু আমি জলটা দিচ্ছি না, অল্প অল্প করে কিন্তু জলটা মিশিয়ে ব্যাটারটা তৈরি করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ। নারকেল কোড়া আছে 3 টেবিল চামচ। আমি এখানে ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করেছি। এর বদলে কিন্তু ফ্রেশ নারকেল কোড়াও আপনারা ব্যবহার করতে পারবেন। নারকেল যাদের পছন্দ নয় তারা কিন্তু নারকেলের বদলে 1 চা চামচ মৌরিকেও হালকা করে থেতো করে নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন। এবার সব কিছুকে মিশিয়ে আমি মাঝারি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, ঠিক যেমনটা ধোসার ব্যাটার হয়। এবার খেয়াল করবেন এই ব্যাটারটার ঘনত্বটা। আমি দুইভাবে সরু চাকলি তৈরি করা দেখিয়েছি। প্রথম পদ্ধতিটা আমি কড়াইতে দেখাবো। একটা ননস্টিক কড়াইকে আমি গরম করতে বসিয়েছি, মাঝারি আছে। এখানে আমি খানিকটা রিফাইন্ড অয়েল নিয়েছি। রিফাইন্ড অয়েলটা প্রয়োজন মতো ব্যবহার হবে। রিফাইন্ড অয়েলের বদলে কিন্তু ঘি বা বাটারও কিন্তু ব্যবহার করা যাবে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে সামান্য তেল দিয়ে কড়াইটাকে গ্রিস করে নিচ্ছি, মাঝারি আছে। যখনই ব্যাটারটাকে ব্যবহার করবেন তার আগে কিন্তু এইভাবে একটু মিশিয়ে নেবেন। এবার 1 হাতা ব্যাটার ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। রুটিটা কিন্তু সরু চাকলির একদম পাতলা হবে। এই সাইডটাকে এবার মাঝারি আঁচে 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট পরে দেখবেন ওপরের অংশটা শুকিয়ে এসেছে, তখন সামান্য তেল লাগিয়ে এটাকে উল্টে দেব। উল্টানোর পরেও এই পিঠটাকেও মাঝারি আঁচে 1 মিনিট আমি ভাজবো। 1 মিনিট হয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু পিঠেটাকে তুলে ফেলতে হবে। কড়াইতে দীর্ঘক্ষণ রাখলে কিন্তু এটা চলবে না। এবার চলে যাচ্ছি দ্বিতীয় পদ্ধতিটাতে। দ্বিতীয় পদ্ধতিটা করার জন্য একটা ননস্টিক তাওয়াকে সামান্য তেল দিয়ে আমি গ্রিস করে নিচ্ছি, মাঝারি আছে। তাওয়াটা কিন্তু আগেই গরম ছিল। এখন ব্যাটারটা দেওয়ার আগে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2 হাতার মতো ব্যাটার তাওয়াটার মধ্যে দিয়ে ঠিক এইভাবে ধোসার মতো আমি সার্কেল করে নেব।
তারপরে এই পিঠটাও 1 মিনিট আমি ভাজবো। ফ্লেম কিন্তু মিডিয়ামই বা মাঝারি থাকবে। 1 মিনিট পরে ওপরের দিকটা টেনে আসলে চারদিকে তেল ছড়িয়ে এটাকে উল্টে দেব। তারপরে এই পিঠটাকেও আমি 1 মিনিটের জন্য ভেজে নেব। 1 মিনিট পরে সঙ্গে সঙ্গে কিন্তু তাওয়া থেকে এটাকে তুলে ফেলতে হবে। সরু চাকলি পিঠেটা সাধারণত হয় পেপারের মতো পাতলা এবং খুব নরম, তবে এটা কিন্তু ধোসার মতো মুচমুচে বা ক্রিস্পি হবে না। সেই কারণে এটাকে একদম লো ফ্লেমে রান্না করলে বা ভাজলে কিন্তু চলবে না। আর এই পিঠেটার ব্যাটারটার ফার্মেন্টেশনের কোনো দরকার নেই। ব্যাটারটাকে সঙ্গে সঙ্গে তৈরি করেই আপনারা এই পিঠেটা কিন্তু তৈরি করতে পারবেন। আজকের কিচেন পরিক্রমা এখানেই শেষ করছি। খুব শিগগিরই আবার হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আপনারা সকলেই আমার সঙ্গে থাকবেন এই আশা নিয়ে এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।